ভিউয়ার্স, আজকে আসলাম পিঁপড়ার ডিম ভাঙতে। তো চলুন আপনাদের সম্পূর্ণ প্রসেসটা আমি দেখিয়ে দিই। ভাইস্তে আইসো। সাইডে যাও। এই আমার পাস প্রসেসিং হয়ে গেছে। এখন আমরা পিঁপড়ার বাসা ভাঙবো, আর এই জালের মাধ্যমে আমরা পিঁপড়ার ডিমগুলো নিব। এই যে এই বাসাটা দেখাও হচ্ছে, বাসাটা এই বাসাতে এই দেখো বাসা, কত পরিমাণ পিঁপড়া দেখছো। এই বাসাটা আমরা ভাঙবো। পিছিয়ে যাও। সেই পরিমাণ ডিম বাসায়, এত পরিমাণ ডিম। তা আপনারা একটু ধৈর্য ধরে দেখেন কি পরিমাণে আমি ডিম পাই। এইগুলো এবার ধরে যাবো। হ্যাঁ দেখো, ও প্রচুর পরিমাণ পিঁপড়া। আর এই বাসাগুলো ভাঙতে যদি হাত দিয়ে ভাঙা হয় তা এত পরিমাণ পিঁপড়ার কামড় খেতে হয়, যার কারণে আমরা এই পদ্ধতি ব্যবহার করি। আর এই পদ্ধতির মাধ্যমে আমরা পিঁপড়ার ডিমগুলো সংগ্রহ করে থাকি। তো ইনশাল্লাহ আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা, কী পরিমাণে বাসা থেকে আমরা ডিম পাই। আইডি কিছু পড়ে যাচ্ছে। আর এখন সীমিত গরম পড়া ধরছে, এর ভিতরে ডিম একটু কমই হয় বাসা হিসেবে আর কি, ডিম একটু কম হয়। আর যখন ফুল গরম পড়া ধরবে তখন হচ্ছে ডিমগুলো বেশি পাওয়া যায়। আর এক কথায় শীতের শেষ সিজন, এখন কেবল ডিম হচ্ছে, পুরোপুরি দিয়ে হয় না। বাসাগুলো প্রায় সংগ্রহের কাছাকাছি, ডিমগুলো প্রায় আমাদের সংগ্রহ হয়ে গেছে। আমরা এক ফোঁটা ডিমও রাখবো না বাসায়, সম্পূর্ণ ডিমগুলো আমরা নিয়ে নেব। এই যে দেখি আসছে, দেখুন আমাদের বাসা। তো চলুন আপনাদের সম্পূর্ণ ডিমগুলো দেখা দিব। দেখেন কত পরিমাণ পিঁপড়া হয়েছে। এখন বাসা ভাঙলেই খালি পিঁপড়া হচ্ছে, ডিম একটু খুব কম হচ্ছে। দেখুন আপনাদের একবারে সরাসরি দেখা দিই। আর দেখুন এত পরিমাণ পিঁপড়া, এই পিঁপড়ার কামড় খেতে খেতে আমাদের হাত ফুলা যায় অনেক সময়। তো যাই হোক, মানে সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকুন, আমি কীভাবে ডিমগুলো সম্পূর্ণ পরিষ্কার করি আপনারা দেখতে থাকুন। তো চলুন আমরা এখন কলার পাতা সংগ্রহ করবো। এই পাতাগুলোর ভিতরে আমরা ডিমগুলো দেব, আর এর ভিতরে ডিমগুলো দিলে আর আমরা এই পিঁপড়াগুলো আমরা গাছে খাই।
ভিউয়ার্স, এই হলো আমাদের পিঁপড়া ডিম। আর ডিমগুলো আমরা সংগ্রহ করতে অনেক কামড় দিতে হয়। দেখুন কত পরিমাণ পিঁপড়ায় কামড়াচ্ছে। তো ভাই ডিমগুলো দেখাই দাও যে এই বাসায় আমরা কত পরিমাণ ডিম পাইছি। বাসা হিসেবে আমরা খুব কম ডিম পেয়েছি। আর এই পিঁপড়াগুলো আমাকে ঝাড়তে অনেক পরিমাণ পিঁপড়ার কামড় খেতে হয়। যারা ডিম করেন তারা একমাত্র জানেন যে মাছ ধরতে গেলে আসলে কতটা কষ্ট করতে হয়, কিন্তু আমাদের শখটাই বড় হয়েছে। এ দেখেন প্রতিবার কত পরিমাণ পিঁপড়াগুলো কমে গেছে, দেখছেন? ছোট ভাইয়া এদিকে, ছোট ভাইয়ের কাছে একটু বলো ভাই, এই ডিমগুলো ভাঙতে খুব কষ্ট হয় না ভাইয়া? খুব কষ্ট হয়, একটু ভাইয়ের কাছে শোনো কেমন লাগে ডিমগুলো ভাঙতে? খুব কষ্ট লাগে না? তোমরা তো মানে শিকারি, ঝিনাইদহের কিংফিশার, তাই তো? তো যেহেতু তোমরা ঝিনাইদহের কিংফিশার, তো তোমাদের ডিমগুলো ভাঙতে তোমরা তো কম বেশি ডিম ভাঙো, তা তোমাদের কাছে কেমন লাগে? পিঁপড়া অনেক কামড়ায় না? খুব পরিমাণ কামড়ায়, তাই তো? তো এই বাসা থেকে আমরা এতটুকু পরিমাণ ডিম পেয়েছি, দেখি। তো আমরা এই বাসা থেকে খুব স্বল্প পরিমাণ ডিম পেয়েছি, তো আপনাদের দেখিয়ে দিই। এই দেখেন বেশ ভালো পরিষ্কার ডিম, কিন্তু ডিমগুলো খুব কম হয়েছে। যাই হোক, আমরা আর একটু বাসা থেকে ডিম সংগ্রহ করব, আর সংগ্রহ করে আমরা মাছ ধরব। তো কালকে শুক্রবারের দিনকে, শুক্রবারে আমরা টিকিট পুকুরে যাব মাছ ধরতে, 1000 টাকা টিকিট পুকুরে। আর সেই পুকুরে কী কী মাছ পায় পরবর্তী ভিডিওতে আপনাদের দেখিয়ে দেব। তো ভিউয়ার্স, এই দুইটা বাসায় এই যে এই পরিমাণ ডিম পেয়েছি, দেখুন। নিয়ে আসো, দেখো এই দেখুন, এই দুইটা বাসায় আমরা খুবই স্বল্প পরিমাণ ডিম পেয়েছি। এখন শীতকাল তো, যাই হোক ডিমগুলো মোটামুটি পরিষ্কার আছে, একেবারে খারাপ না। এই যে এইগুলা ডিম পেয়েছি, এইগুলা এখনও পুরোপুরি হয় নাই। আর মোটে গেলে একদমই এক কথায় বলতে গেলে বাসায় পাওয়া যাচ্ছে না। আর পিঁপড়ার এত পরিমাণ বিষ, এখনও শীতকাল তো, প্রচুর পরিমাণ যখন গরম পড়ে তখন পিঁপড়ার ডিম পাড়ে বেশি। আর শীতের হালকা শীতের ভাব বা শীতের সিজন, এই টাইমগুলোতে আপনার ডিম হয় খুবই কম, পিঁপড়ার ডিম পাড়ে কম। যাই হোক, মোটামুটি কিছু ডিম আমরা পেয়েছি। তো পরবর্তী ভিডিওতে আমরা এই ডিম দিয়ে মাছ ধরবো, আর এই মাছ ধরা ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরবো, এই ডিম দিয়ে আমরা কি কি মাছ ধরেছি। তো ভিউয়ার্স, এই হলো আজকের ভিডিওটা। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং আমার আইডিটা ভালোবাসা দিয়ে চলে যাবেন ইনশাল্লাহ। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাই অপেক্ষায় থাকবেন। আমি ইনশাল্লাহ আপনাদের জন্য, আপনাদের উপভোগ করার জন্য ভিডিওগুলো আপলোড দেব। ধন্যবাদ।